হ্যালো এভরিওয়ান, তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু হচ্ছে। অবশ্যই আমাদের শোয়ের, আমাদের মানে অর্পিতার শো, আমাদের ঘোরা। শীতের রাত, সবার হাতে ব্ল্যাক কফি। আর আমরা কোথায় যাচ্ছি? এটা একটা জিওর পেট্রোল পাম্প, বাট এইটা কিন্তু অনন্যায় যাওয়ার মানে কোলাঘাট যাওয়ার জিওর পেট্রোল পাম্প নয়। তোমরা গেস করো এটা কোনটা, কোন পেট্রোল পাম্প? কৃষ্ণনগর যাওয়ার পথে এই জিওর পেট্রোল পাম্প। আর আমাদের অনুষ্ঠান হচ্ছে, গত বছর পুরুলিয়া ছিল, এবছর কোচবিহার। গাড়ি নিয়ে যাচ্ছি, 14 ঘন্টার জার্নি। স্টেপনি আছে সাথে, ওই যে দেখো স্টেপনি। সোজা দাঁড়িয়ে আছে। আমি একা আজকে রিস্ক নিইনি পাইলট না। গাড়ি চালানোর। এখনো অবধি চাবি পাইনি হাতে, আমি গাড়ি চালাচ্ছি। আর কালকে গুলমোহর রয়্যালস, দুর্দান্ত একটা রয়্যাল হোটেলে আমাদের অনুষ্ঠান রয়েছে, মানে অর্পিতার। आगे दुनिया ले बेटा, मैं भी अगर ले ले बेटा, बेटा प्यार न किया तो क्या क्या किया? किया? ले ले बेटा, बेटा प्यार न किया तो क्या किया? জয় এইমাত্র একটা থাগ লাইফ জিনিস করেছে। সেটা হচ্ছে কি, ও খাচ্ছিল ব্ল্যাক কফি, খেটে ক্যাপুচিনো দুধ দিয়ে কফি খেয়েই কফিটার কাপটা ফেলেই মাজার বোতল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ওর লিভার বলবে লিভার সংকুচিত প্রসারিত হতে হতে ধূপ। ঘড়ির কাঁটায় এখন 10:45। আর আমরা বহরমপুর ঢুকবো। 24 কিলোমিটার আর রাস্তা বাকি রয়েছে বহরমপুরের। এই যে আমাদের শিল্পী মহোদয় টুপি পরে নিয়েছেন, চশমা টুপি পরে পুরো প্যাকিং করে পেছনে। আর আমাদের গন্তব্য এখন কত কিলোমিটার তোমাদের একটু দেখাই। আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে লাগবে, দেখাচ্ছে ম্যাপে 10 ঘন্টা 47 মিনিট। আর এটা নিয়ে মানে এখানে 10 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে। আমরা আরও দাঁড়াবো 2-3 ঘন্টা, ডিনার করব, বিভিন্ন জায়গায় দাঁড়াবো। তো 12 ঘন্টা অ্যাপ্রক্স, আমরা 12 থেকে 13 ঘন্টা ধরেই চলছি। বহরমপুর পৌঁছাচ্ছি। না, ডেস্টিনেশন কোচবিহার। নেক্সট স্টপেজ ইজ বহরমপুর। প্ল্যাটফর্ম ইজ অন দ্য লেফট সাইড। অতনুর শরীর খারাপ লাগছে খুব, ওর আনন্যাচারাল ঠান্ডা লাগছে। আর সমিতদা ফাইনালি ড্রাইভিং সিট পেয়েছে। মুরিল চাবি পাইনি, চাবি এখনো আমার কাছেই আছে, কারণ চাবি দিলে আমাকে আর গাড়ি চালাতেই দেবে না, ড্রাইভই করতে দেবে না। শীতকালে কোথাও যাওয়া হাই রোড দিয়ে কতটা রিস্কি দেখো। প্রথম কথা হচ্ছে এই ওয়ান ওয়ে রাস্তা, মানে একটা রাস্তা দিয়েই দুদিকের গাড়ি আসছে, আর ওই দিকের ডান দিকের রাস্তাটা এখনও তৈরি হয়নি। আর তার উপর এত কুয়াশা। এটা আমরা রেগুলার মানে যখনই শীতে অনুষ্ঠান করতে যাই তখনই এই জিনিসটা আমাদের ফেস করতে হয়। সেটা কাঁথি হোক, পুরুলিয়া হোক, মালদা হোক, এবার কোচবিহার যাচ্ছি, তো ন্যাশনাল হাইওয়ের উপর প্রচণ্ড কুয়াশা থাকে। তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে সবাই জানে, অর্পিতা আজকে বিরিয়ানি বানিয়ে এনেছে আমাদের সবার জন্য নিজের হাতে। তো এখন আমাদের কোচবিহার যাওয়ার পথে একটা ধাবাতে দাঁড়িয়েছি, কাকার ধাবা, কাকা আমাদের বসতে দিয়েছে। সেখানে আমরা অর্পিতার বানানো বিরিয়ানি খাচ্ছি। কী রে, গরম আছে তো বিরিয়ানি? তুই আগে তোরটা নিয়ে নে। কিরে, নিজের বিরিয়ানির ফিডব্যাক নিজেই দে। আমার খুব খিদে পেয়েছিল, ভালো লাগছে। সব মুড়ি টুড়ি দিয়ে জবু হয়ে খাবার খাচ্ছে। আমরা যেখানেই যাই আমাদের বন্ধু ছুটে যায়, হ্যান্ডশেক করছে দেখো। অর্পিতার সাথে হ্যান্ডশেক করছে। হাত 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 কাদা লেগে না কিছু রোগ হয়েছে, কি আমি বুঝতে পারছি না, কিছু লেগেছে না, জট বা কি হয়েছে, হাত হাত হ্যান্ডশেক, মানসিক যেটা হচ্ছে
বসবে না বাস পেছনটা ঠান্ডা হয়ে হ্যান্ডশেক 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 অনেক করে নিচে, আর করবে না। এই করবে হ্যান্ডশেক। হ্যাঁ এই হাসকি বাচ্চা নিয়ে যাও। চোখটা দেখ, পুরো নীল চোখ, আমি সিরিয়াসলি আমাদের লোকাল হলে এটারে বুঝতাম পুরো নীল চোখ। এমনি এমনি তোদের এত বড় ফিগার না, কিডন্যাপ। আরে 2 মাস পরে আসবেন, এসে দিয়ে যাবেন। একে প্যারাই করবো, বেটা আছে। তো আমাদের আসার কথা ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আমরা গাড়িতে আসছি কারণ আমাদের ছিল আমাদের টিকিট উত্তরবঙ্গ। ছিল, কিন্তু ওয়েটিং লিস্ট এত বেশি ছিল, রিস্ক নিইনি। তো আমরা বেরিয়েছি বিকেল 5টা, আমরা বেরিয়েছি সন্ধ্যে 7টার সময়, আর ট্রেনও ছাড়ে 7:40-এ। তো একটা দুর্দান্ত জিনিস দেখাচ্ছি। আমরা এখন আছি পাকুড়, ফারাক্কা ঢুকবো আর 10 মিনিটের মধ্যে। আর ট্রেন এখন লাইভ ট্রেনটা দেখছি, যে ট্রেনও দেখো পাকুড় ছেড়ে আর 2টো স্টেশন আগে আছে, ও আর 10 মিনিটে ফারাক্কা ঢুকবে। ঘড়িতে এখন 1:22, আর আমাদের যে ট্রেনে আসার কথা ছিল সেই ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস এখনো এই নিউ ফারাক্কায় ঢোকেনি। আর আমরা ফারাক্কা স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি। এই যে ফারাক্কা স্টেশন, এখানে দাঁড়িয়েছি, আমরা গাড়ি নিয়ে আগে চলে এসেছি। আমরা দেখবো ট্রেন এখন এই ফারাক্কা একসাথে ক্রস করবো। অর্পিতা এক্সাইটেড হয়ে পড়েছে উত্তরবঙ্গ দেখবো বলে। এই যে উত্তরবঙ্গ যাচ্ছে, টাটা। আমাদের সিট ছিল আজকে এই ট্রেনেই, আমরা ওর আগে গাড়ি নিয়ে চলে এসেছি। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। চলো চলো চলো। এই যে অর্পিতা কতটা এক্সাইটেড, লাইটটা জ্বালা। আমি প্রচুর এক্সাইটেড। কতটা এক্সাইটেড তুই? তুমি তো ছাড়ো। আমরা এখন কটা বাজে রে? 4:30 গেস। কিষানগঞ্জ ছেড়ে গেছি, আর ফারাক্কা থেকে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসকে আগে যেতে দিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম। আমরা তারপরেও আরও কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর বেরিয়েছি। এখনও ডালখোলা পৌঁছতে পারেনি ট্রেন। হ্যাঁ, এখনও ডালখোলা পৌঁছতে পারেনি। আর ফারাক্কা থেকে মালদা বাই ট্রেন 35 কিলোমিটার ছিল, আর বাই রোড 70 কিলোমিটার ছিল। সব ক্রস করে আমরা কিষানগঞ্জ ছাড়িয়ে গেছি, ও এখনও ডালখোলা পৌঁছতে পারেনি। গজব বেজতি। ভোর 6:08 আর আমরা জলপাইগুড়ি পৌঁছে গেছি। আমরা জলপাইগুড়িতে দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করব। ভোরবেলা এখন ব্রেকফাস্ট হয়তো করবো না, একটু চাটা খাবো। পুরো টানা চালিয়ে আসা হয়েছে, শুধু তোমরা দেখেছো ডিনার করতে দাঁড়িয়েছি। সারা রাত সমিতদা বহরমপুর থেকে এই শিলিগুড়ি ঢোকার 30-40 কিলোমিটার আগে অবধি সমিতদাই চালিয়ে গেছে, তারপরে আমি এই চালাচ্ছি এখন। কারণ সকালবেলাটা ওই জঙ্গলের ভেতর দিয়ে যে যাবো, ডুয়ার্সের ভেতর থেকে, ওই ফিলটা চাই। তো বেশ ভালো লাগছে, ভোরবেলা আবার একটা লং জার্নি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক অনেক সুপ্রভাত। আর এখন আমরা জলপাইগুড়িতে দাঁড়িয়ে আছি 1 কাপ গরম চায়ের সাথে লিকার চা। এই যে, কারণ সারা রাত গাড়ি চলেছে, কোথাও দাঁড়াইনি সেরকমভাবে। এখন এসে একটু দাঁড়ালাম, একটু ফ্রেশ হব। কি মাখছিস তুই এখন? সানস্ক্রিন। দেখো দেখো কত স্ক্রিন ট্রিটমেন্ট হয়, বাপরে বাপ। ত্বকের যত্ন নিন। ভোরবেলা হোল নাইট জার্নি করে ভোরবেলাটা খুব অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর তার সঙ্গে ন্যাচারালি আমাদের ভোরে খুব একটা ওঠা হয় না কাজের চাপে, তো আজকে ভোর দেখার সুযোগ হয়েছে। আর সেই ভোরের সূর্যকে দেখে একটা গান খুব মনে পড়ছে চা খেতে খেতে, একটু গাই। ওঠো ওঠো সরে চাই রে ঝিকে মিকে দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে রে,
ওঠো ওঠো সরে যাই রে ঝিকির মিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। এখন ফাইনালি যাচ্ছি আমরা গুলমোহর রয়্যালস, যেখানে আমাদের অনুষ্ঠান নিউ ইয়ারের পার্টি করবো সব কিছু। চলো যাওয়া যাক, লিফট চলে এসেছে। হ্যাপি নিউ ইয়ার। চাটনি খাচ্ছে দেখো, ইয়ো 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 ইয়ো, জাদু নিউ ইয়ার। খুশ খুশ খুশ। তো সকলকে সুপ্রভাত। 2026-এর 1 জানুয়ারি আজকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর কালকে গুলমোহর রয়্যালসের অনুষ্ঠান আমাদের খুব ভালো কেটেছে। তো আজকেও আমরা ঘুরতে যাবো বক্সাতে। এখান থেকে যাবো জয়ন্তী বক্সা। কি বলছেন? বললাম বছর প্রথমে না বললাম
কি না বললাম? ক্যামেরা আছে আমাদের কাছে। না ফটো কিসের তুলবো বুঝতে পারছি না আপনি কি বলছেন। মানে কথাটা প্রথমেই না বললো তাই বললাম। কিসের জন্য না বললাম? আপনি বললেন ফটো তুলবে, আমি বললাম না ফটো তুলবো না। আমারটা একটা সিঙ্গেল তুলো। এটা ফটো ওঠে না, এটা ভিডিও ওঠে। আপনি আসছেন? ভিডিও। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। বক্সাতে গিয়ে অ্যাকচুয়ালি না, ছোটবেলা থেকে শুনে এসেছিলাম বছরের প্রথম দিন যে কাজটা করা হয় সারা বছর নাকি আমরা সেই কাজটাই করব। তো সেইখান থেকে ওনার মনে হচ্ছে যে সবাই আমাকে রিজেক্ট করে দিতে পারে। ইনোসেন্ট সোল। আচ্ছা না, এবার বক্সাতে যাবো জয়ন্তীতে, জানি না ঢুকতে পারবো কিনা। আমি একদম কোনো কেন? এখন তো খোলা এখন খোলা রয়েছে। রয়েছে। সেপ্টেম্বরের 15 পর তো খুলে দেয়। কিরে কি খবর? কালার কম্বিনেশনটা এখন আমরা আলিপুরদুয়ার স্টেশন ক্রস করছি কোচবিহার থেকে, আর এরপরে আমরা বক্সার জঙ্গলে ঢুকবো। ঢুকে অতনুকে ছেড়ে দেবো বক্সায়। গতবার জয়চণ্ডীতে এই অযোধ্যা না পাখির পাহাড়ে সাথে বলি ওকে ছাড়বো, ঠিক আছে। সাথে একেও ছেড়ে দেবো। না না ওকে হেঁটে এসেছিলাম আগের বার। শিম্পাঞ্জি আর চিম্পাঞ্জি বাঘের বাচ্চা। আমরা বক্সাতে প্রবেশ করলাম, আধ ঘন্টা লাইন দিয়ে টিকিট মানে টিকিট কালেক্ট করতে হয়েছে, মানে টাকা লাগেনি, নামটা এন্ট্রি করতে হয়েছে। তো চেকিং অফ টাইম লাগেনি, কারণ আমার ভোটার কার্ডটা দিয়েছিলাম, সবাই আধার দিচ্ছে, আমি ভোটার কার্ড দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তোর জন্য তোরটা দিয়ে দিয়েছে হ্যাঁ। তাড়াতাড়ি। ঠিক ঠিক। তো যাই হোক, আমরা বক্সায় প্রবেশ করে গেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। শুকিয়ে গেছে নদীটা, এখন পুরো শুকনো। বর্ষাকাল, ওই জন্যই আমি বললাম যে বর্ষাকালটা খুব ভালো লাগে, কারণ বর্ষাকালে জলটা থাকে, মূর্তি নদীর জল। নদী ছিল, এখন মরা নদী। হ্যাঁ, কারণ মরে গেছে। মরা নদীর চরে আহা, গান আসছে তো গলায়, সুর আসছে। অর্পিতাকে দেখো, পাখির আওয়াজ শুনতে গেছে। আমরা এই যে জয়ন্তীতে রয়েছি, বাংলা কালি। খুব ভালো লাগছে। আর এত সুন্দর, কিন্তু নদীটা শুকিয়ে গেছে, এটাই কষ্ট হচ্ছে। নদীটা থাকলে, ভরা থাকলে। বন্ধ হয়ে গেছে। কিছু বল, এই কি আর পুরো এক ব্লগ। ফোঁটা জল নেই, আমার ভাল লাগছে না, মন খারাপ। তবে একটা জিনিস আমি এইটা বলতে চাই, অর্পিতা বিশ্বাসের শো থাকবে আর ঘোরা হবে না, এটা কোনোদিনও পসিবল না, তাই না? এটা সবার কাছ থেকে শুনে নে ওরা কি বলে। সব সিঙ্গার্সরাও আছে, আমরাও আছি, অর্পিতা বিশ্বাস টিম। ওই কে চলে যাচ্ছে ওইদিকে। ये हंसी वादिया ये खुला आसमां आ गए हम कहाँ है मेरे सजना इन बहारों में दिल के कली खिल गए मुझको तुम जो मिले हर खुशी मिल गए। অনেক ঘোরাঘুরি হলো, মানে অনুষ্ঠান হলো, খাওয়া দাওয়া হলো। 31 ফার্স্ট জানুয়ারি খুব দারুণ কাটলো। অর্পিতা, তোর কেমন কাটলো? কাটছে, এখনো কাটেনি, কাটছে, হ্যাঁ। পুরোটা কাটেনি। আর এরকম পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে পেছনে। তোমাদের কিরকম লাগছে তোমরা কমেন্ট করো। কমেন্ট করে জানাও। তবে আমি আবারও বলবো, ডুয়ার্স বর্ষায় হয়তো অনেক জঙ্গলগুলো সাফারি বন্ধ থাকে, কিন্তু বর্ষায় জয়ন্তী সিনিক বিউটি অনেক সুন্দর। আমি এসেছিলাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রকৃতির যে ভরা রূপ, সেটা হলো প্রকৃতির ভরা রূপ। প্রকৃতির ভরা রূপটা দেখা যায়। দেখো আমি তোমাদেরকে শীতকালে দেখাচ্ছি। সব রুক্ষ শুষ্ক, মানে মনে হয় যেন প্রকৃতির কোনো ময়শ্চারাইজারের দরকার, ময়শ্চারাইজারের দরকার অ্যাকচুয়ালি। মানে সব বিউটি উপভোগ করতে গেলে ডুয়ার্স নো Best. ডাউট বর্ষাকালে বেস্ট। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কলকাতা থেকে।
বললাম এই যে বছরের প্রথম দিন জয়ন্তীর মতো একটা পর্যটন কেন্দ্রে ঘুরে কেমন লাগলো, কি উপভোগ তো সিনিক বিউটি তো অসাধারণ অসাধারণ। আর অ্যাকচুয়ালি কলকাতা থেকে আসছি তো ভেবেছিলাম এখানে প্রচুর ঠান্ডা হবে, কুয়াশা হবে। এবার বাড়ি ফেরার পালা ডুয়ার্স থেকে অনুষ্ঠান করে। তো যাওয়ার পথেই একটা রেল গেট পেয়েছি যেখান দিয়ে ভিস্তাডোম ট্রেনটা যায় আর কি, কোচের ট্রেনটা যায়। সেই ট্রেন লাইনটা দেখো, এই যে ট্রেন লাইন, আর অপোজিটেই পুরো সবুজ চা বাগান। আসার সময় বলছিলাম যে লাল হয়ে আছে, মাটিটা লাল হয়ে আছে, চা বাগান, এই যে বিস্তীর্ণ সবুজ চা বাগান, অপরূপ দৃশ্য। বল সৌমিতদাকে তুই বলেছিস একটা ড্রেস পরে রোজ আসে বলে, এখন ছবি তুলবে বলে ড্রেস চেঞ্জ করছে। জিও জিও। অর্পি, আমাদের ট্যুর শেষ হয়ে যাচ্ছে, মানে আমাদের কষ্ট লাগছে। 3 তারিখে শো না থাকলে আমরা স্টে করে কালকে লাভা ঘুরে তারপর বাড়ি যেতাম। হ্যাঁ, 3 তারিখ অনুষ্ঠান না থাকলে রয়েছে, কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। 2025-এর অনেক দুঃখ, কষ্ট, বেদনা, আনন্দ, বন্ধুত্ব সব কিছুকে পার করে আমরা 2026-এ পা দিলাম। আর এই 2026-এর প্রথম ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে ভ্লগটা কীরকম লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।